হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো এখন ঘড়িতে বাজে সকাল 7:30। তো বন্ধুরা, আমি চলে এসেছি রান্নাঘরে। তো দেখো, আমি চা করছি এখানে। কি ঘন চাটা হচ্ছে বন্ধুরা। আর বর্ষাকাল মানেই হচ্ছে তোমার গরম গরম এক কাপ চা সকালবেলা জমে ক্ষীর হয়ে যায় খেলে, খুব ভালো লাগে। তো চাটা হয়ে গেল, চাটা আবার ছেঁকে নিই আমি। তো গরম গরম চা। তো ওইখানটা দেখো বন্ধুরা, আমার হচ্ছে এটা তোমার উদলে পড়া একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। মানে গ্যাস একটু জোরে থাকলে উদলে যায়। তো উদলে পড়ে গেছে, ওখানটা মুছে নেবো। তো আগে গরম গরম চা এক কাপ খেয়ে নিই। বাইরে অযোধ্যারায় বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে, যেহেতু বর্ষাকাল। তো বৃষ্টি হওয়াটা স্বাভাবিক বন্ধুরা। তো চায়ের কালারটা কত সুন্দর এসেছে বন্ধুরা। তো চায়ের কাপটা নিয়ে চলে এসেছি একদম ব্যালকনিতে। দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে, একদম দাঁড়িয়ে বৃষ্টিটা হচ্ছে বন্ধুরা। তো সকালবেলা কৃষ্ণচূড়া গাছের ফুলগুলো দেখো লাল টকটকে। তো চলে এলাম, বিছানা গুছিয়ে নিলাম। এই ঘরের বিছানার চাদর পাল্টে নিলাম। তো ওই ঘরেও বিছানার চাদর পাল্টে নিয়েছি। তো এই দেখো, এগুলো কলিন দিয়ে সব পোছাপুছি করা হয়ে গেছে, দুই ঘরেরই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেলো চা ফা খেয়ে। তারপর দেখো, ওখানে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে দিয়েছে। এখানে গোপালবাবুর এখনও পুজো হয়নি, গোপু সোনার। এখানে টেবিলটা পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখো, এখানে একটুখানি পটি করে দিয়েছে, যেহেতু পায়রা ঢোকে বাড়িতে। তো চলে এসেছি এবার রান্নাঘরে। তো বর্ষাকাল মানেই হচ্ছে তোমার খিচুড়ি করতে হবে, না হলে তো অসমাপ্ত হচ্ছে বর্ষাকাল আমার কাছে অন্তত। তো আজকে খিচুড়ির জন্য দেখো বন্ধুরা, আমি কিমা দিয়ে খিচুড়ি করব, যেহেতু আমিষ। তো এখানে আমি সেদ্ধ চালের খিচুড়ি দিয়ে 2 রকম ডাল নিয়েছি আর সেদ্ধ চাল। ডিম আছে ভাজা করব, আলু আর পটল ভাজা করব। সো বন্ধুরা চলো তাড়াতাড়ি আমি রান্নাটা চালু করে দিই। তো বন্ধুরা দেখো, আমি আলু ভাজাটা ভাজতে দিয়ে দিয়েছি, আর এখানে ডাল আর চাল এই যে সেদ্ধ হচ্ছে। তো আজকে একটু সোয়াবিনও ছিল বন্ধুরা, ওই যে সোয়াবিন রয়েছে দেখো, সোয়াবিনও দেবো আমি একটুখানি খিচুড়িতে। তো বন্ধুরা সব কিছু কমপ্লিট হয়ে গেল, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল রান্নাঘর। তো দেখো, এখানে তোমাদের আরেকবার দেখিয়ে দিই আমার আজকের মেনুটা, লাঞ্চ মেনু। তো তোমাদের আগেও দেখালাম। তো আছে আলু ভাজা হয়ে গেছে, ডিম ভাজা, পটল ভাজা, আর এই যে কিমা দিয়ে খিচুড়ি। ভীষণ সুন্দর খিচুড়িটা হয়েছিল বন্ধুরা, খুব সুন্দর। আর এই বর্ষাকালে খিচুড়িতে জমে যায়। তো বন্ধুরা চলো আমি স্নান টান সেরে দিই। যেমন বৃষ্টিও হচ্ছে তেমনি গরমও লাগছে, গরম যায় না বটে, চললেই হলো। তো চলো আমি স্নান টান সেরে নিই। স্নান টান সেরে দেখো বন্ধুরা, গোপুসোনাকে পুজো টুজো দেওয়া হয়ে গেল, গোপুসোনার সেবা দেওয়া হয়ে গেল। তো চলে এসেছি, এবার খিচুড়ি ফিচুড়ি ঢালা হয়ে গেল, থালি সাজিয়ে নিয়েছি। এবার লাঞ্চ করে নেব দুপুরবেলা। তো লাঞ্চ ফাঞ্চ করে একটু বিশ্রাম করব। বিশ্রাম টিশ্রাম করে বন্ধুরা আবার চলে এলাম সন্ধেবেলা। ইভিনিংয়ে চলে এসেছি। তো ইভিনিংয়ে দেখো, এখানে চিকেন আনা হয়েছিল, সকালে একটু খিচুড়িতে দিয়েছি রাখা হয়েছিল। এবারে তোমার হচ্ছে চিকেন কষা করব আর লুচি করব সন্ধেবেলা আর কি। এটা সন্ধেবেলা তখন 7:30 বাজে। তো এটা করে নিচ্ছি আমি। এই যে চিকেন আর এই যে ময়দা মাখা আছে। তারপর কিছুক্ষণ পর দেখো, মাংসটাকে আমি বসিয়ে দিয়েছি। তো এখানে মাংসটা একটু জল দিয়েছি, সেদ্ধ হোক, ফুটুক, এটা কষা কষা মাখা মাখা রাখবো। আর এখানে দেখো লুচির তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো এখানে আমি লুচি 4-5টা বেলাও হয়ে গেছে, যেহেতু একা হাতে ক্যামেরা ধরে করা অনেকটাই টাফ। তো একটা লুচি ছাড়া হয়েও গেল। তো ফুলকো লুচি গরম গরম। তো এই বর্ষাকালে ভাজাভুজি খেতে খুব ভালো লাগে, কষা বা ভাজাভুজি ভীষণ ভালো লাগে খেতে। কার কার ভালো লাগে কমেন্টস করে বলো। ফুলকো লুচি। তো দেখো, এখানে দেখো চিকেনটা দেখো একদম কষা কষা হয়ে গেছে, জলটা একদম মরে গেছে। আর এখানে দেখো আমার লুচিও কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট। তো বন্ধুরা চলো, গরম গরম লুচি আর মাংস। তো আমি একটু রাত্রির করে এটা তোমাদের দেখাচ্ছি, যেহেতু রাত্রিরে ডিনারটা করছি। তো দেখো লুচিগুলো হয়ে গেছে, একটা থালিও আমি সাজিয়ে নিলাম। সো বন্ধুরা চলো, আজকের মতো ভিডিওটা এখানেই আমি এন্ড করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো মিষ্টি ব্লগ। ওকে চলো, টাটা, গুড নাইট, বাই। চ্যানেলটা